লৌহে মাহফুজের ভাষা সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটা আল্লাহু আকবারের ধ্বনি পাইতে পারি না? বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহু আকবার। সবাই কিন্তু নিয়ামতটা দিতে পারলেন না। আমি আপনাকে একটা কথা বলি, জীবনে কোনো বক্তার কাছে শুনছেন কিনা আমি জানি না। আল্লাহর কসম করি বলে গেলাম, একবার দুইবার তিনবার কসম দিলাম, আল্লাহর কসম, এই পৃথিবীতে 800 কোটির উপরে আছে মানুষ, সবার কিসমতে কিন্তু আল্লাহ কোরআন দেয় নাই। তার মানে 800 কোটি মানুষের মধ্যে কোনো বাইসা বাইসা মুসলমান আপনি হবার কারণে আল্লাহ তাআলা আপনাকে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার বাবার নাম দাদার নাম 14 গোষ্ঠী মুসলমান বংশ হওয়ার কারণে আল্লাহ পাক বলেন পৃথিবীতে 800 কোটি মানুষের ঘরে কোরআন পাওয়া যাবে না। মুসলমান হিসেবে আমি জন্মগ্রহণ করেছি কোরআনের ঘরে। চিৎকার মারে না কেন? জোরে বলেন আল্লাহু আকবার। না, আপনি আমার কথা বুঝেন নাই মনে হয়। পৃথিবীর এই জমিনে মুসলমান আমি মুমিন, আমি একজন মুসলমান হওয়ার কারণে আমি এই কিতাব পাইছি। আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আল্লাহ আমারে কোরআনের মালিক বানাইছে। মন চাইতেছে চিৎকার মানে আমি কিন্তু ফুরফুরার মুড়ি ওয়াজ করতে গেলি আমার হাল হয় মনে চাই সিল্লেনি দিয়ে একান্ত লই। তার মানে আপনি একটা জিনিস কি খেয়াল করেছেন, আপনি মুসলমান না হইলে এই কিতাবের মালিক হইতে পারতেন না। ঠিক একজনে কোন কাজ চিল্লানি মারেন, জোরে বলেন। আল্লাহ আপনাকে মুমিনের ঘরে পাঠানোর কারণে, আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে নিয়ামত হিসেবে কোরআন, নিয়ামত হিসেবে কোরআনের মালিক আপনি হয়েছেন। এ বাবা যুবক ভাই, রাস্তায় থাকো কোন সময় তুই দুঃখ পালওয়ালা মুমিন, তোর যদি আল্লাহ মুসলমানের ঘরে না বানাইয়া হিন্দুর ঘরে বানাইতো, বৌদ্ধর ঘরে বানাইতো, ত্রিপিটক আছে, জিন্দাবাস্তা আছে, রামায়ণ আছে, বেদ আছে, বাইবেল আছে, কোরআন আছে। আল্লাহকে কোরআন আমার কিতাব, আমি তুমি দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। এই একটা জিনিসের জন্য যদি আপনি সিজদায় পড়ে থাকেন, এই একটা নিয়ামতের জন্য যদি আপনি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকেন, আল্লাহ কা ইন্নাহু লাকুরআনুন কারীম। আপনি যদি মুসলমান না হইতেন আপনার নিয়ামত দেওয়া হইতো না। তার মানে হিন্দুর ঘরে আপনি খোঁজ করলে ওই জিনিস পাইবেন। হাত উঠা, ঠিক না ঠিক জুড়ে বলেন। বৌদ্ধের ঘরে পাওয়া যাবে না। অন্যান্য যত ধর্ম বর্ণ আছে কারো ঘরে কোরআন নাই। আমি মুমিন, আমি কোরআন পেয়েছি, আমি মাদ্রাসা পেয়েছি, আমি মসজিদ পেয়েছি। কিসের ভাই কি আমার কথা বোঝো না মনে হয়? মাদ্রাসা পাইছো না? মাদ্রাসা পেয়েছেন, মসজিদ পেয়েছেন, মাহফিল পেয়েছেন, লম্বা জামা পেয়েছেন, টুপি পেয়েছেন, ইমামগুলো পেয়েছেন, পাগড়ি পেয়েছেন, জানাজ পেয়েছেন। এই কথা বলে না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে
আপনি একজন মুমিন, আল্লাহ তাআলা আপনার মুসলমানের ঘরে জন্মদান করেছেন। সবাই একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর। হুজুর আমি কিতাব পেয়ে লাভ কি হয়েছে আমার কন্ত? হুজুর আমি যে কিতাব পাইছি, আমি যে কিতাব পেয়েছি এটার নাম কি বলেন তো? এই ময়দানে গেলে কোরআনের জন্য একটা তাকবীর দেন তো। কোরআনের জন্য চাইছি, কোরআনের জন্য একটা তাকবীর দেন। আমি বলবো না, আমি বলবো না, আপনারা দেন, ময়দান থেকে দেন। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এমন কিতাব আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, লাইসা হাযা লাইসা লাইসা হাযা কালাম, লাইসা হাযা কালামিল বাশার। এইটার লাগে বহু সালাহি দুনিয়ার মানুষ করতে চাইছে, বহুত কারেন্সি বহুত মানুষ করতে চাইছে, কিন্তু এখন পর্যন্ত কোরআন অক্ষয়। বলবেন হুজুর কেমনি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা আল্লাহ কইছে তো। দুনিয়ার কোন মানুষ আমার কিতাবে ভুল ধরার ক্ষমতা রাখে না, আমার কিতাবে কোনো ভুল নেই। বহুত মানুষ মগজওয়ালা ব্রেনওয়ালা, বহুত মানুষ হয়েছে ভুল ধরার ফান্ডে, ভুল ধরবে তো দূরের কথা, আইসা 100% কোরআনের কাছে সিলিন্ডার হয়ে এমন এক কিতাব। হে মুমিন, কি বললে আপনি বুঝবেন আমি জানি না। এমন এক কিতাব যে কোনো মানুষের এই কোরআন আসল করে ফেলতে পারে, যে কোনো মানুষকে আল্লাহ তাআলা কোরআনের প্রতি নিয়ে আসতে পারে। সবাই একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ তাআলা তার দস্তরে দিয়েছেন, নাযালা বিহির রূহুল আমিন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সব তো কোরআনের বিরুদ্ধে, সব কোরআনের বিরুদ্ধে, সব কোরআনের বিরোধিতা করে। কিন্তু কোরআন আমি আপনাকে বুঝাইতে চাইছি, কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব। يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر। আল্লাহকে মুমিনের কলবের মধ্যে কোরআনের নূর যখন দেওয়া হয়, মুমিনের কলব আস্তে করে নরম হয়ে যায়। মুফাসসিরিন ইকরাম বলেন, কোরআন এমন এক কিতাব, যে কোনো মানুষের কলবের মধ্যে কোরআন ঢুকে আল্লাহ তাআলা তার অন্তর নরম করে দিতে পারেন। ঠিক আছে না? সবাই জোরে বলেন ঠিক তবে ঠিক। আমি আপনাদের সংক্ষেপে একটা উদাহরণ দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে কোরআন পড়ে, গভীর রাত হলে কোরআন পড়ে, মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হয়েছে, ওনার উপরে তো নাজিল হয়েছে। আবু জেহেল এক পাশে, আবু লাহাব, উতবা, শাইবা মসজিদের আর এক পাশে। সারা রাত, সারা রাত কখন ফজর হয়ে গেছে, রাসূলের কণ্ঠে মধুর সুরে আল্লাহ তাআলার কিতাব পড়ছে। চিৎকার মারেন না কেন, জোরে বলেন না কেন? মধুর সুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে লৌহে মাহফুজের ভাষা কোরআন যখন সারা রাত ধরে শুনছে, যে কোনো মানুষের আল্লাহ কোরআনের আসর মারতে পারে। সারা রাত ধরে শুনছে, কখন ফজরের রক্ত হয়েছে কেউ জানে না। আবু জেহেল এক পাশে, আবু লাহাব, উতবা, শাইবা আর এক পাশে। এক রাস্তা দিয়ে যে রওনা করেছে, সবার সাথে নেতা, নেতার পরে নেতার লগে পূর্জা টুর্জা সব গেছে লাকুই। সুবহানাল্লাহ না? কি ব্যাপার তোমরা এই আব্দুল্লাহর পোলা মোহাম্মদের এই মসজিদের পাশে রাতের বেলা করো কি? আবু জেহেল বলল, আমার বোঝার আর বাকি নাই। রাতের বেলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব পড়ে, কোরআন পড়ে, কোরআন শোনার জন্য মনে হয় তোমরা আইছো। এই কোরআন শোনার জন্য আইছো? খবরদার, আমি বলে দিলাম আমি আবু জাহেল তোমাদের লিডার। মনের ভুলে রাস্তা পাড়া দিলে কিন্তু খবর আছে। মনের ভুলেও রাস্তা পাড়া দেবেন তাইলে কিন্তু খবর আছে। এখন যাওয়ার সময় সবাই বলতেছে কি শুনলাম, যত শুনি মজাই যেন কমে না। কি শুনতেছি এত মধুর কানে ভাইসে আসতেছে, যত শুনি কোরআনের মজাই যেন কমে না। সারাদিন অতিবাহিত হয় খালি দিলের মধ্যে বাজদেস। আবু জাহেলকে আমি যেহেতু সবার লিডার, ওরা আমারে ভয় পাইছে, অবশ্যই আজকে আর আসবে না, আজকে আমি একলা কোরআন শুনবো। চিন্তা করছে নেতা যখন এত কথা কইছে, আমার মনে হয় নেতা আইবে না, আজকে আমরা মনের মতো করে কোরআন শুনবো। আবার রাত যখন গভীর হয়েছে, হৃদয়ের মধ্যে এমন টান মারছে, আবার এক পাশে একজন আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, আর একজন মসজিদের পাশে বসে সারা রাত আল্লাহর কোরআন শুনতেছে। ফজরের নামাজ রক্তে আবার একই রাস্তায় কেউ মানা করলাম না, আমি না নিষেধ করলাম, কেন আসলাম? আবু জাহেলের কথা শুনে পর্দা রাখা, হুজুর আপনি না আমাকে নিষেধ করছেন, আপনারা রাজা, আপনি কেন হয়েছেন বলেন? চোখের পানি ফেলায় বলতেছে, লাত মানাতের কসম করে বলি, কি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এত সুন্দর করে পড়ে, জাতের কসম করে বলছি, এত শুনি মজাই যেন কমে না। বিশাল মিটিং, সব আমার কাছে আসবা। আবু জাহেল কয় সব রাতের বেলা মিটিং হবে, সব আসবা। যে কায়দায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা, যে কায়দায় কোরআন পড়ে, যে কায়দায় তার কথাবার্তা বলার ঢং, তার আচরণ ব্যবহার, মানুষ তার কাছে গেলেই তো পাগল হয়ে যায়, কেমনে তারে ফিরে আন যায়। অফার দেন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, শোনো, টাকা চাইলে টাকা, বাড়ি চাইলে বাড়ি, গাড়ি চাইলে গাড়ি, নারী চাইলে নারী, যা চাইবা তা পাইবা, কিন্তু জবান দিয়া কোরআন পড়া যাবে না, কালেমার দাওয়াত দেওয়া যাবে না। আমার কথা কি বুঝছো? এই কথা বলতেছে, যে কথা কি বুঝতেছো? এই অফার গিয়া দিবা, যা চাইবা তাই পাইবা, শর্ত একটা, কোরআন জবান দিয়ে পড়া যাবে না, কালেমা দাওয়াত দেওয়াও যাবে না। সবার সামনে বসে নবী বললেন, জীবন চলে যাবে, জীবন দিয়ে দেবে। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এই তোমরা কি মনে করো কালেমা কোরআনের দাওয়াত এটা কি আমি এসকাবেলি দিতেছি? আমার একজন নির্দেশ করছে দেখে আমি দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ওনার নির্দেশ থাকবে জীবন চলে যাবে। জেনে রাখো, কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করা হবে না। হাত উঠান লাগবে আবার, নারায়ে তাকবীর। ও পিসের ভাই, হাত উঠে না কেন? নারায়ে তাকবীর। বুঝছি, এখন বলতেছি, বুঝতেছি, যত তুমি শক্ত হইছো, শক্তের ভক্ত, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। মিটিং আবার ডেকে বলতেছে, কে পারবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নামতে? নাউজুবিল্লাহ। কারণ ফিরে দিতে পারতেছে না তো। এমন কিতাব আল্লাহ দান করছে, সুবহানাল্লাহ বিহামদি, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কিতাব আল্লাহ দান করেছেন, পড়লেই মানুষের কলজের মধ্যে আসর করে, পড়লেই মানুষ পাগল হয়ে যায়, চেহারা দেখলেই মানুষ দিশাহারা হয়ে যায়। নবীর মুখ নিঃসৃত বাণী শুনলেই মানুষ দিশাহারা হয়ে যাচ্ছে। এখন লাইন একটা আছে, সেটা কি
দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। কে পারবা, কে পারবা, এর মধ্যে কে আছো, কে পারবা? কিতাব প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় আগে বলেছিল, আল্লাহ আমার ইসলামের এই ঝান্ডা আরো বেগবান করতে হলে উমরের মতো একজন মানুষ আমার দরকার। আল্লাহ যত দ্রুত সম্ভব কালেমার পতাকা তাহলে তুমি উমরের দিয়ে দাও। এর মধ্যে কি আছেন বলতেছে, এর মধ্যে কি আছো, মুহাম্মাদের মাথা আনতে পারবা? উমর একটা জায়গায় আর কেউ পারুক আর না পারুক, আমি দেখায় দেবো আমি মাথা আনতে রাজি। তোমার এই তো বিশ্রাই, তোমার এত বিশ্রাই দিছি, যাও তার মাথা নিয়ে আসো। তুমি যদি মাথা নিয়ে আসতে পারো, রসুলের মাথা, ওমরের বলতেছে তুমি যদি নিয়ে আসতে পারো তোমাকে পুরস্কার দেওয়া হবে। এই ওয়াজ তো আপনাদের মুখস্থ, আমি শুধু বুঝাইতে চাইছি যে কোরআনের নূর কেমন করে কলিজার মধ্যে আসর মারে। ওদের মধ্যে কে যেন বলতেছে, লাভ দিয়া ডাক দিয়া তো হাতটা জাগাই না, তোমার বোন আর দুলা ভাই কোরআনের পতাকা তলে মাথা নত করেছে। তা মাথার চুল খারাপ হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। ডাইনি গিয়া বন্ধুর বাড়ি মানে বোনাই বেরিয়া বোনের বাড়ির দিকে রওনা করেছে। বোনের বাড়ির পাশে যাইতি বোন আর দুলা ভাই দুইজনে আল্লাহর কোরআন কইলে কইলে পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। পড়েন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। বই এরকম আবেগ ভরা কণ্ঠ দিয়ে চোখের পানি ফেলায় ফেলায় কোরআন পড়তেছে। কিতাবে এমন ভাবে লেখে যে ওমর যখন রাস্তা দিয়ে রওনা করছে, যাওয়ার সাথে সাথে ওই কোরআন এমন ভাবে আসর করছে, ওমর দাঁড়াইছে আর হাত পা এরকম কাঁপতেছে। এখন সামনেও যায় না, পিছনেও হয় না, বোন তো কোরআন পড়তেছে, কলেজের ভিতরে কি হইতেছে, কলেজের ভিতরে খাইয়া যাইতেছে, কলেজের ভিতরে আগুন জ্বালাইতেছে। সামনেও যায় না, পিছনেও যায় না, বোন আওয়াজ করে বলতেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এমন তারা আসর করছে, হঠাৎ করে কিছুক্ষণ বোধহয় এমন ধ্যানে ছিল যে দিশাহারা হয়ে গেছে। কি ব্যাপার, আমি না মোহাম্মদের কল্যাণ নিতে এসেছি, আমি এখানে দাঁড়াইয়া কি শুনতে আছি, কিন্তু এত মধু মনে চায় না যে এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু মেজাজ তো খারাপ, হাত পা খালি কাঁপতেছে, হাত পা খালি কাঁপতেছে। হঠাৎ করে মনে জোর নিয়ে বলতেছে, কি ব্যাপার, আমি কি শুনতেছি, আমি তো বোনের কল্যাণীতে আসি, বোনের মারতে আসি। দরজার সামনে দিয়ে খটখটানি দেওয়ার পর দরজার ফাঁকা দিয়ে তাকায় দেখতেছে ওমর আসছে। মনে করছে কল্লা তো আজকে শেষ হয়ে যাবে। জোরে জোরে কোরআন পড়া শুরু করেছে, জোরে জোরে দুলা ভাই বোন দুজনে জোরে জোরে কোরআন পড়তেছে। ডাক দিয়ে বলে, আর পড়িস না, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না, তোরা কি পড়া শুরু করেছ? বোন দরজা খোলার সাথে সাথে বলতেছে, ও ভাই আর দেরি না, এতদিন তো ভুলের মধ্যে ছিলাম, আসমানি ভাষা লৌহ মাহফুজের ভাষা
কোরআনুল কারীমের সাথে আমি আর আমার স্বামী সারা জীবনের জন্য কোরআনের কাছে মাথা নত করেছি। আমার কথাও কি একবার চিন্তা করলি না? আমি এত বড় একজন লোক, আমার কথাও কি চিন্তা করলি না? চিন্তা না করে এটা করলি, তাহলে পড়ো কি দেখি। এখন মনের মধ্যে তো খালি কি কতটা মনের ভিতরে খালি কোরআন কেমনে শুনবে। এবং আমার পাশে বসে পড়তো, আমি শুনি মন বলতেছে ও ভাই বিনা উজুতে পাক পবিত্র ছাড়াই নিয়ামত ধরা যায় না। এটা দুনিয়ার কোনো মানুষের লেখা না, এটার ডিডরাইটার লেখনেওয়ালা একজন। বল হুয়া কুরআনুন মজিদ, বল হুয়া কুরআনুন মজিদ ফি লাওহিন মাহফুজ। আমি একটু মনের মতো করে শুনে আমার একটু পড়া হয় না, হবে না। পাক পবিত্র করে উজু করে যখন বসাইছে, কোরআন শুনতেছে আর হাওমাও করে কাঁদতেছে। ভাই আপনি কান্দেন কেন? ভাই আপনার চোখে পানি কেন? বলার সাথে সাথে বলতেছে আরে বোন তোরা তো জানো না, গতকাল রাতে মিটিং হয়েছে, কে আব্দুল্লাহর পোলার মাথা আনতে পারে, আমি হাত জাগাইছি। কিন্তু এমন একজন মানুষের উপর এমন কিতাব নাজিল হয়েছে, আমার আজকে আর তার কাছে বোন আমারে নিয়ে চল, জীবনে যত ভুল করেছি আর দেরি নয়, আখিরি জাবারান নবীর হাতে হাত দিয়ে সারা জীবনের জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাত উঠান লাগবে না, নারে তাকবীর, আস্তে কেন নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। রাসূলের কাছে নিয়ে দেওয়া সুবহানাল্লাহ। রসুল তো সব নিয়ে বসে আছে, দুলা ভাই বোন সাথী ওমর মাথা নয়ে নয়ে খালি কাঁদতেছে। রাসূল বলে কি ব্যাপার বোন, আমার মাথা নিতে আইছো? আমার মাথা নিতে আইছো? তুমি না আমার মাথা নেওয়ার জন্য রেডি হয়ে আইছো। রসুলের কদম মোবারক ধরে হাও মা করে কান্দে, রসুলের কদম মোবারক ধরে কান্দতেছে আর বলতেছে নবী গো, আল্লাহর কসম কইরা বলি, গতকালও আমি আপনার কল্যাণ নেওয়ার জন্য রেডি ছিলাম। এমন এক কিতাব আমার হৃদয়ের মধ্যে আসর করেছে, জেনে রাখেন আমার জীবন চলে যাবে, তবু ইসলামের এই কোরআনের এক বিন্দু ক্ষতি আমি ওমর বেঁচে থাকতে আর করতে দেব না। আল্লাহ এই কোরআনের সাথে আমাদেরকে থাকবার মতো তৌফিক দয়া করে দান করেন। আমি কিন্তু অগোছালো কথা বলছি, ভূমিকা এখন পর্যন্ত যাই নাই। আমি যদি আপনাদেরকে নিয়ে আর আধা ঘন্টা 20 মিনিট কথা বলি, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? কারো কষ্ট হবে? যদি কষ্ট না হয়, আল্লাহর কোরআন যেটা মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলা আপনাকে দয়া করে দান করেছেন। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এই কোরআন পাইয়া কারা কারা খুশি? কোরআন পাইয়া কারা কারা খুশি? মুসলমানের ঘরে জন্ম হইয়া কারা কারা খুশি? মসজিদ পাইয়া কারা কারা খুশি? মাহফিল পাইয়া কারা কারা খুশি? লম্বা জামা টুপি পাইয়া, ইমান পাইয়া, আল্লাহর জান্নাত পাইয়া কারা কারা খুশি? ময়দানে কোন আর একটা চিৎকার আমি চাই, নারায়ে তাকবীর। অথবা এই কোরআনের সাথে থাকতে চাইতো নাকি? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার সাথে আবার একটু আসমানি ভাষা সকলে পড়ে শুনে আমার সাথে পড়েন।